নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে তোমরা একজন আইটিআই স্টুডেন্ট হিসেবে নিজেরা প্রতিষ্ঠিত হতে চাইছো, তো সেক্ষেত্রে আইটিআইয়ের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া তাতে তোমরা অংশগ্রহণ করেছো। অনেকের ভেরিফিকেশান কমপ্লিটেড হয়েছে, অনেকের ভেরিফিকেশান এখনও পেন্ডিং রয়েছে। তবে যাই হোক, কিছুদিনের মধ্যে বাকিগুলোর সমস্যারও সমাধান হয়ে যাবে। এখন এই ফর্ম ফিল আপের পরবর্তীকালে র্যাঙ্ক কার্ড বেরোবার পর যখন তোমরা চয়েস ফিলিং করবে, তখন তোমাদের কিন্তু ট্রেড নির্বাচিত করতে হবে এবং এই আইটিআইয়ের কোন ট্রেডে তোমরা পড়াশুনো করবে এটার জন্যই কিন্তু প্রত্যেক বছর অনেক পরিমাণ স্টুডেন্ট সমস্যায় পড়ে। তাই আইটিআইয়ের ট্রেড নির্বাচনের আগে যে জিনিসগুলো আমি এখানে বলবো সেই জিনিসগুলো তোমাদের জানতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে তোমাদের সমস্যা হবে। তাই সঠিক সিদ্ধান্তই আপনার টেকনিক্যাল কেরিয়ার ও উজ্জ্বল ভবিষ্যতের কিন্তু চাবিকাঠি। আইটিআই কোর্সে ভর্তি হওয়া আপনার কেরিয়ারের জন্য একটা চমৎকার সিদ্ধান্ত হতে পারে, তবে ভুল ট্রেড নির্বাচন করলে পরে পস্তাতে হতে পারে, যেটা আমি আগেও বলেছি। অনেক স্টুডেন্ট এই সমস্যায় কিন্তু পড়েছে। একটা সঠিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যতে চাকরির পথ সহজ করে দিতে পারে, আর একটা ভুল সিদ্ধান্ত পুরো পরিশ্রমটাই নষ্ট করতে পারে। তাই ট্রেড চূড়ান্ত করার আগে নিচের এই 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তোমার জানা উচিত। দেখো, আইটিআইয়ে দু ধরনের ট্রেড হয়। একটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং ট্রেড, একটাকে বলা হয় নন ইঞ্জিনিয়ারিং ট্রেড। ওকে, আইটিআইয়ের সমস্ত ট্রেডকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। আপনার রুচি এবং লক্ষ্য অনুযায়ী সঠিক বিভাগটি বাছতে হবে। যেমন ইঞ্জিনিয়ারিং ট্রেডের কথা যদি বলি, ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে রয়েছে যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, টার্নার, মোটর মেকানিক ইত্যাদি। যে ট্রেডগুলোর বর্তমান চাহিদা, বাজার মূল্য সব কিছুই বেশি, সেই ট্রেডগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে পড়ে। এই ট্রেডগুলিতে টেকনিক্যাল কাজ, সার্কিট, মেশিনারি এবং ম্যাথামেটিক্স বা গণিতের কিন্তু ব্যবহার বেশি থাকে। ইন্ডিয়ান রেলওয়ে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল বা পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, চাকরির জন্য এগুলোরই সবচেয়ে বেশি ডিমান্ড বা ডিমান্ডিং ট্রেড থাকে। নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে রয়েছে কোপা, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফি, ড্রেস মেকিং, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। এগুলো মূলত অফিসিয়াল, ক্রিয়েটিভ বা সার্ভিস ওরিয়েন্টেড কাজ। যারা ভারী ইন্ডাস্ট্রির সাথে বাইরে কাজ করতে চান তাদের জন্য এটা কিন্তু উপযুক্ত একটা ট্রেড। তার মানে সবার প্রথমে বুঝতে হবে আমি ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাডমিশান নেব না নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাডমিশান নেব। যদি ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাডমিশান নিই তাহলে কোন ট্রেডে নেব? ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, টার্নার, মোটর মেকানিক না অন্যান্য? না, নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের মতো ট্রেডে আমি নিজের চাহিদা রাখবো। যেমন কোপা হতে পারে কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফি, ড্রেস মেকিং, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। এটা কিন্তু তোমাকে আগেই জানতে হবে, তারপরেই তোমরা কিন্তু ট্রেড নির্বাচন করবে। দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এসসিভিটি নাকি এনসিভিটি। ভর্তি হওয়ার আগে অবশ্যই দেখে নেবে যে তুমি যেই ট্রেডে ভর্তি হচ্ছ সেটা এনসিভিটি অনুমোদিত নাকি এসসিভিটি। এনসিভিটি হচ্ছে, দেখো, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং। এটি একটি জাতীয় স্তরের সার্টিফিকেশন প্রোগ্রাম। এই সার্টিফিকেট থাকলে আপনি ভারতবর্ষে যে কোনো রাজ্য এবং সমস্ত কেন্দ্রীয় সরকারি চাকরি যেমন রেলওয়ে, এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, ডিআরডিও, ইসরো ইত্যাদিতে আবেদন করতে পারবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তুমি দেখে নেবে সেই কলেজে, যে কলেজে তুমি সংযুক্ত হয়েছো যার সাথে, তার এনসিভিটি রয়েছে কিনা বা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের আওতাধীন রয়েছে কিনা। এসসিভিটি কি? এসসিভিটি হচ্ছে স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং।
এটি রাজ্য স্তরের সার্টিফিকেশান। এটি থাকলে আপনি মূলত নিজের রাজ্যের সরকারি বা স্থানীয় বেসরকারি সংস্থায় কাজের সুযোগ পাবেন। পরামর্শ হিসেবে কি বলবো, সর্বদা এনসিভিটি ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত ট্রেডকে প্রথম পছন্দ হিসেবে রাখবেন। এতে সুযোগের পরিধি কিন্তু অনেক বেড়ে যাবে। ওকে, দ্বিতীয় জিনিস বললাম। তৃতীয় জিনিস বলবো, 1 বছরের কোর্স বনাম 2 বছরের কোর্স, কোনটা তুমি করবে? দেখো, কোর্সের সময়সীমা তোমার যে চাকরি হবে তার যোগ্যতায় কিন্তু বড় প্রভাব ফেলবে। আইটিআইয়ের যে 2 বছরের কোর্সগুলো রয়েছে তার চাহিদা অনেক বেশি পক্ষান্তরে 1 বছরের কোর্সের তুলনায়। 2 বছরের কোর্স যেমন ইলেকট্রিশিয়ান, ফিটারের মতো যে কোর্সগুলি রয়েছে, রেলওয়ে বা অন্যান্য বড় টেকনিক্যাল সরকারি চাকরিতে বেশিরভাগ ক্ষেত্রে 2 বছরের আইটিআই কোর্স কিন্তু বাধ্যতামূলক। একইভাবে যদি তুমি সরাসরি আইটিআইয়ের পরবর্তীকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে নিজেকে সংযুক্ত করতে চাও, সেক্ষেত্রেও 2 বছরের কোর্স করা কিন্তু বাধ্যতামূলক। ওকে, তাই আমি সবসময় প্রেফার করি 2 বছরের কোর্সগুলোতেই তোমরা নিজেরা কিন্তু অংশগ্রহণ করবে। 1 বছরের কোর্সের মধ্যে যেমন রয়েছে কোপা, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ওয়েল্ডার, ডিজেল মেকানিক, এই কোর্সগুলি। এগুলি দ্রুত চাকরি পাওয়ার জন্য ভালো এবং খরচও কম। তবে কিছু কিছু সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে 1 বছরের কোর্সের সাথে অতিরিক্ত 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়। ওকে, যেমন ধরো কোপা, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, তুমি কোপা ট্রেডে পড়াশুনো করলে এবং 1 বছর পড়াশুনো করার পর তুমি 1 বছর কোনো সরকারি সংস্থার আন্ডারে হোক বা প্রাইভেট সংস্থার আন্ডারে হোক অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম করলে, তারপরে কিন্তু তুমি এলিজিবল হয়ে যাবে। ওকে, চতুর্থ যে বিষয়টি নিয়ে কথা বলবো, উচ্চশিক্ষার সুযোগ। মূলত তোমরা জানো আইটিআই পাস করার পর স্টুডেন্টরা ডিপ্লোমা বা ল্যাটারাল এন্ট্রির কিন্তু অ্যাডমিশান নিয়ে থাকে। আপনি যদি আইটিআই করার পর ভবিষ্যতে আরও পড়াশুনো করতে চান, তবে ট্রেড নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হন। আইটিআই 2 বছরের কোর্স পাস করার পর আপনি সরাসরি ডিপ্লোমা বা পলিটেকনিকের দ্বিতীয় বর্ষ, যেটাকে ল্যাটারাল এন্ট্রি বলা হয় ভোকলেট, ঠিক আছে, ভর্তি হতে পারবেন। যেমন আপনি যদি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়েন, আইটিআই যদি আপনি ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়াশুনো করেন, তবে ডিপ্লোমায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাছা আপনার জন্য সহজ হবে। তাই নিজের ভবিষ্যতের উচ্চশিক্ষার ম্যাপিংটা এখনই করে রাখুন, তবে গিয়ে তোমার বুঝতে কিন্তু সুবিধা হবে। তাই আমি ট্রেড নির্বাচনের আগে এই জিনিসটা দেখতে বলি। 5 হচ্ছে বর্তমান বাজারের চাহিদা ও সরকারি চাকরি। শুধু সহজ দেখে কোনো ট্রেড বেছে নিলে কিন্তু হবে না। বর্তমানে মার্কেটে কোন ট্রেডের চাহিদা কেমন সেটা কিন্তু যাচাই করে নিতে হবে। যেমন ধরো, আজকে যদি তুমি একজন ইলেকট্রিশিয়ান হও, সেক্ষেত্রে রেলওয়ে ও ভারী ইন্ডাস্ট্রি কিন্তু তোমার যদি লক্ষ্য হয়, তাহলে সেটা কিন্তু একটা বেস্ট বলবে। তাই ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রনিক মেকানিক, এদের জন্য রেলওয়ে এবং ভারী ইন্ডাস্ট্রি যদি লক্ষ্য হয়, তারা কিন্তু এই ট্রেডগুলিতে এগোতে পারো। যাদের আইটি বা কর্পোরেট অফিসের লক্ষ্য রয়েছে, তারা কোপা, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডেস্কটপ পাবলিশিং অপারেটর, এই সমস্ত কোর্সের সাথে বা ট্রেডের সাথে যেতে পারো। যারা ভাবছো যে ভবিষ্যতে তোমরা সেলফ এমপ্লয়মেন্ট রাখবে বা তোমরা ছোটোখাটো ব্যবসায়ী হবে, সেক্ষেত্রে তুমি ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, প্লাম্বার, আর এসি, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক্সের মতো যে কোর্সগুলি রয়েছে, সেই কোর্সগুলো কিন্তু করতে পারো। ওকে, তবে গিয়ে তোমাকে বলা হবে যে ওভারঅলে যদি তুমি এই জিনিসগুলো জানো, এই 5টা জিনিস জানো, তাহলে তোমার কিন্তু আশা করছি যে পরবর্তীকালে আর কোনো সমস্যায় তোমাকে পড়তে হবে না। এই জিনিসটা ভালো করে শুনে নাও। শেষ কথা যদি আমি বলি, ট্রেড বেছে নেওয়ার আগে অন্যের দেখাদেখি না করে নিজের শক্তির জায়গাটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আপনার কি সার্কিট ওয়্যারিং নিয়ে কাজ করতে ভালো লাগে, নাকি মেশিনের কলকবজা বা কম্পিউটার স্ক্রিন তোমাকে টানে? আপনার আগ্রহ যেদিকে, সেই অনুযায়ী ট্রেড বেছে নিলে আইটিআরের পর কেরিয়ারে সফল হওয়া অনেক সহজ হবে, যেটা আমি তোমাদের বারবার বলছি।
তাই ট্রেড নির্বাচনের ক্ষেত্রে যে যাই বলুক না কেন, এই 5টা জিনিস অবশ্যই মাথায় রাখবে এবং এর সাথে তোমার যে জিনিসটার প্রতি ভালো লাগা আছে সেই ট্রেডের দিকে তুমি কিন্তু এগোতেই পারো।